আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া আপুরা? এই তো আমরা চলে আসলাম ঈদের পরের দিন একটু ঘোরার জন্য। আসলে কষ্ট, দুঃখ, বেদনা সব কিছুই মানুষের জীবনে থাকবে, ভালো খারাপ সময়টা আসবে যাবে, কিন্তু আনন্দটা কখনো থেমে থাকে না। যেহেতু আমাদের ছোট বাবু আছে আমাদের, বা ঘোরার মতো প্লেসও আছে, ওরা খুবই জ্বালাচ্ছিল আমাদেরকে ঈদের রাত থেকে যে ঘুরতে আসবে, কিন্তু আমাদের মনও ভালো ছিল না, ওর আব্বুরও মন ভালো ছিল না। তো সেই জন্য তারপরে বলছি যে ঠিক আছে আজকে নিয়ে আসবো। তো এই তো চলে আসলাম, আপনার ভাইয়া লাইনে গেছে টিকিট আনার জন্য, দাঁড়িয়ে আছে। তো আমি এদিকে একটু বাইরেরটাই ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখাবো বলে। ওই যে আপনার ভাইয়া কথা বলতেছে লোকটার সাথে। আর আমরা আরও আসছি, মনে করেন 2 বছর আগে আরও 7 থেকে 8 বার আসছি, কিন্তু 2 বছরের ভিতরে আসা পড়ে নাই। এই তো আমরা চলে আসছি, ওরা ফোরিংটা দেখে শুরু করছে যে আমরা এটাতে উপরে উঠবো। তো আপনাদের ভাইয়া ওটাই দিচ্ছিল একজন একজন করে, আর একটু ছবি তুলতেছিল, ছবি তুলবে আর কি, ওই জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। আগে দেখতে একটু ফুচকা খাই, দেখি কীরকম লাগতেছে, কিন্তু ভালো লাগেনি সত্যি। 100 টাকা নিচে প্লেটটা, মাত্র 8টা পিস দিছে, তারপরে টেস্টও একদম বাজে ছিল। আমরা কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম, ওইখানে 70 টাকা প্লেট নিয়েছে, কিন্তু খুব মজা ছিল ফুচকাগুলা। তো একটা একটা করে সবাই খাচ্ছিল, টেস্ট করতেছে। আসলে আমার মেয়েটা শরীর ভালো ছিল না, ওই জন্য চুপচাপ বসেছিল, ও একটু এনজয় করে নাই। ও আমাকে যাওয়ার আগে বলছিল যে আম্মু আমি যাবো না, আমার শরীর ভালো লাগে না। তারপর আমি নিয়ে গেছি, কেন আমার ভালো লাগে না, আমার বাচ্চারা কেউ একজন থাকি গেলে। এটা আমার মেয়েদেরকে নিয়ে নাগরদোলায় উঠলাম। আমি আসলে ছোট থাকতে আমি মেলাতে যাই, আমার ভাইদের সাথে উঠছিলাম, আর সেকেন্ড টাইম উঠছি। ওরা কিন্তু খুব এনজয় করতেছে, খুব আনন্দ পাইতেছে, কিন্তু আমার ভিতরে প্রথম প্রথম একটু ভয় লাগছিল, যেটা সত্য। কিন্তু ওরা এত মজা করতেছে। আর প্রায় আধা ঘন্টার উপরে আমরা লাইনে ছিলাম দাঁড়িয়ে, তারপরে আমরা এটাতে চান্স পাইছি। ওরা উঠবে, বলছি যে তোমার বোনের সাথে উঠো, মেয়ে উঠবে না, আমার বড় মেয়েও। বললাম না, ওর ভালো লাগতেছে না, আমি উঠছি বাধ্য হই। এই তো আমরা নাগরদোলা থেকে নামার পরে আপনার ভাই এখানে একটা ভ্যাম্পিয়ার আর কি, ভূতে একটা ইয়ে ছিল, মূর্তি ছিল। তো ওদেরকে উঠাচ্ছে, ধরাচ্ছিল, দুষ্টাইম করতেছিল, বলতেছে আমি ধরবো আমি ধরবো। কেউ মুখ ধরতেছে, কেউ হাত ধরতেছে, এরকম আর কি। ও বলতেছে আর মানুষরা আসতেছে ছবি তোলার জন্য, এ আর কি। ও মুখে হাত দিছে, দাঁত ধরবে বলতেছে। ভাই এসে হাসতেছি আমরা। এই যে ছেলে মেয়ের আনন্দই তো আনন্দ, বাবা মায়ের এখন আর কি। আমরা ও আমার ছেলে বাম্পার কারে উঠছিল, ওর বাবা ওইখানে। আমি আমার ছোটো মেয়েদেরকে নিয়ে চলে আসছি, মেয়েসহ। ওরা স্লিপারে খেলবে নাকি, তো স্লিপারে প্রথমে গিয়ে টিকিট কাটলাম। আর দামটা এত বাড়াইছে, আগে এত দাম ছিল না আমরা যখন আসছি, এখন টিকিটগুলো অনেক দাম। ওরা আচ্ছা স্লিপার খাচ্ছে, এখানে আমি দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি। কেন ছোটো বাবু তো সবাই, কেউ কারোর সাথে যদি ব্যথা পায় বা কিছু, ওই জন্য অপেক্ষা করতেছি, দাঁড়াই। অনেক খুশি হয়েছে আমার মেয়েরা। কেন অনেক লং টাইম হয়ে গেছিলো ওদেরকে নিয়ে আমরা বের হচ্ছিলাম না, যে কোনো প্রবলেমের কারণে। আজকে এটা কালকে ওইটা, আর একটা পর একটা সমস্যা ছিলই আমাদের লেগে। তো সেই জন্য ওরা অনেক খুশি হয়েছে। এই তো এখানে এটা একটা সাইকেল ছিল, তো ওরা এটাতে উঠলো, চালাচ্ছে। একটা ভাইয়া ছিল, ভাইয়াটা ধাক্কা দিচ্ছিল, যেটা ওরা ছোট চালাতে পারতেছিল না, সেজন্য। এই পাশে একটা স্লিপার ছিল, ওরা দুজন স্লিপ খেলতেছিল। ওই পাশে একটা ছিল, এটা তো খেলছে। এটার নাম কি আমি জানি না। যেমন আমাদের মা খালারা মুরব্বীরা যে ডেকিতে চাউল ভাঙায়, তো এরকম ওরাও খেলতেছে, ডেকিতে চাউল ভাঙাচ্ছে। পাশে সবাই কথা বলতেছিলাম বয়স দেওয়ার সময়, ভাইয়া আমার শাশুড়ি। বারবার ওদেরকে বলতেছিলাম যেন ওরা মুখে ব্যথা পাবে এটার সাথে বাড়ি খেলে, যেহেতু এটা লোহা ছিল, সেজন্য বারবার সাবধান করতেছিলাম যে তোমরা বাড়ি খেয়ে আস্তে খেলো।
আমি ধরে রাখছি পিছন দিকে, তো এই পাশে একজন আছে, ওই পাশে আরেকজন নাই, ওই জন্য বাইকে টানছে, বলে একটু জায়গা দেওয়ার জন্য বসবে আর ছেলে। এই তো এটা আর একটা ছিল, ওরা খেলতেছিল। এখানেও একটা ভাইয়া যাও যাও তো, এই দেখো বল আম্মু দিছে, আমার মেয়েরা ডিস্টার্ব করতেছিল বয়স দেওয়ার জন্য, ওরা টিভি দেখবে। এখানেও হাত দিয়ে ঘুরে দিচ্ছিল, এটা আসলে স্প্রিংয়ের মতো আর কি, ঘুরাইলে হাত দিয়ে ঘুরাইলে হয়, এমনি কারেন্টের বা কিছু না। এখানে আপুটার মেয়ে, এটার মাথা ঘুরেছিল, বাবু এটা কান্না করে দিচ্ছিল ভয়ে, পরে বলতেছিল। এই তো এটা কি বলে যে হাউস জাম্পিং ছিল, সুন্দর ছিল ঘরটা, এটা খেলতেছিল। ওর আব্বু বলতেছিল চলো চলো, আসলে আমার শ্বশুরে রাখি গেছি তো টেনশন হচ্ছিল আমাদের সবাই, ওই জন্য আপনাদের ভাইয়া এক পাশে দাঁড়িয়েছিল, কোনো মজা বা কোনো আনন্দ কিছুই করে নাই। আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম ওদের, ওরা খেলতেছিল যে, বারে বলতেছিলাম যে ব্যথা পাই আস্তে আস্তে খেলো, এনজয়টা বেশি করতেছিল। এই তো ওই যে দোল দিচ্ছিল, আমার শাশুড়ি বসে আসতেছে, আমি ভুলে গেছি আসলে এখানে কি বলবো, ওই জন্য আসলে আপনাদের ভাইয়া দোল দিচ্ছিল, ওরা বলতেছিল যে আপনাদের ভাইয়া দোল দেওয়ার জন্য। পাশে ওই বাবুটা ভয় পাচ্ছিল, বলতেছিল যে না না আসতে দাও, আবার আবার আমার মেয়েরা বলতেছে যে জোরে দাও। এই তো আমরা বের হয়ে গেছি, চলে আসব। তো একটা হাতি দেখছিল ওরা, তো আপনাদের ভাইয়াকে বলতেছিল যে এখানে উঠবে, হাতির দাঁত দাঁত বলে না সুর বলে, এটার উপরে দুষ্টামি করতেছিল। তিনজনে বসেছিল ভাই বোনরা। এই তো আমরা ওইখানে আসলে কিছুই খাই নাই, জাস্ট হালকা একটু ফুচকা খাইছিলাম আর পানি খাইছিলাম, কেন আমার শ্বশুর শাশুড়ি দুজনকে রাখি গেছি, তারপর বাবুরাও ঘুমিয়ে গেছে, তো ভাবলাম যে না একসাথে আনি, সবাই ঘরে একসাথে খাই, তো ওই জন্য আসি, আমাদের বাজার থেকে খাওয়া নিছি, নিই তারপরে আসি। তো মেয়ে দেখে বলতেছে যে কেক খাবে, তো ওর জন্য একটা কেক নিয়েছি, আর এমনি ওরা মুরগি খাবে বলছে, মুরগি আর পাওয়াটা আনছি ঘরে সবার জন্য। ঘর সবাই বলতে কি আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমরা মানুষের কয়জনে থাকি একসাথে।